আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য একটা কাটিং নিয়ে আসলাম, একটা প্লেন মিক্সি কাটিং। তো এখানে এক কালার কাপড় আছে, এক কালার কাপড়ে গলায়, হাতা এবং নিচে সরু করে পাইপিং হবে। এখানে 1 গজ পরিমাণ কাপড় আছে, এক কালার, দো হাতা পানা 1 গজ পরিমাণ। আর প্রিন্ট কাপড়টা আছে 3.5 গজ। যে কাপড়টা মেলতে হবে, সুন্দর করে ভাঁজ করতে হবে। ভাঁজটা কিভাবে করব? কারণ কাটিংয়ের আগে ভাঁজটা খুবই জরুরি। এই যে আমি 2 ভাঁজ করে নিচ্ছি, একবার প্লেন করে 2 ভাঁজ করে নিচ্ছি। 2 ভাঁজ করার পরে আমি একবারে মাঝামাঝিভাবে আমি আর একটা ভাঁজ দেবো। এই যে এটা মাঝামাঝি আর একটা ভাঁজ দেওয়া লাগবে, যেহেতু নিচে সরু পাইপিং হবে সেহেতু নিচে এখানে 1/2 ইঞ্চি আমি বাদ দিচ্ছি। 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি বাদ দিচ্ছি। আমার লম্বাটা কত? লম্বাটা হচ্ছে 53। তাহলে এই যে নিচে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন, যেহেতু সরু পাইপিং সেহেতু আর নিচে আর কোনো বাদ দেওয়া যাবে না। তাহলে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য বাদ দেওয়ার পরে আমার লম্বাটা কত? 53। তাহলে আমি 53 একটা মার্ক দিচ্ছি। এই যে আমি 53তে একটা মার্ক দিলাম এবং এখানে 1/2 ইঞ্চি বেশিতে একটা মার্ক। তাহলে আমাকে এটা পুরোপুরিভাবে আমাকে আর একটা মার্জিন দিয়ে নেওয়া লাগবে। এখন আমার পুট যেহেতু গোল গলা, তাহলে সেই হিসেবে পুট কত নেব? গোল গলা হিসেবে পুট আমাকে এখানে নেওয়া লাগবে 6.5 এবং এপাশেও আমাকে নেওয়া লাগবে মহড়ার জন্যে 6.5। এই যে আমি লম্বি একটা মার্ক দিলাম, মার্জিন দিলাম। দেওয়ার পরে আমি এই যে এইটা, এই যে আমার একটা হয়ে গেল। তাহলে আমার কি হলো? আমি এই পাশে নিলাম 6.5, এ পাশে 6.5। আমার বডি কত? বডি হচ্ছে 47। তাহলে 15 আমাকে নেওয়া লাগবে হচ্ছে 15। এখানে 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য বাড়তি। তাহলে এই পুট থেকে ধরতে হবে, এখানে পুট থেকে এখানে 16 ইঞ্চি নিচে আমি আর একটা মার্জিন দেব। মার্জিন দেওয়ার পরে এই মার্জিনটা কিসের? এটা হচ্ছে পেটের মাপ। পেটের মাপটা কত ছিল? 45, 11.5। এখানে 11.5 মার্জিন দেওয়ার পরে আমি এখানেও 1.5 ইঞ্চি বাড়তি। তাহলে এটা আমার হচ্ছে মেইন বডি। এই যে মার্ক দিলাম, তার দ্বিতীয়টা হচ্ছে বাড়তি। এখন আমি গলা কাটিং করব। গলা আমি কাটিং করব, যেহেতু গোল গলা সেহেতু আমাকে প্রথমে নেওয়া লাগবে 3 ইঞ্চি। এখান থেকে 3 ইঞ্চি নেওয়ার পরে এই পাশে নেওয়া লাগবে 5.5 ইঞ্চি। তাহলে আমি এই যে মার্জিন দিয়ে নিচ্ছি 5.5। তাহলে এই যে আমি এই যে গোল গলার একটা এই যে মার্জিন দিলাম। গোল গলার মার্জিন দেওয়ার পরে এটা হচ্ছে আমার মহড়া। এটা হচ্ছে আমার মহড়া। মহড়া দেওয়ার পরে আমি এখন এইটা মাপ দিব যে নিচের অংশটা, এটা এখানে কত আছে? এখানে আছে হচ্ছে 16। কিন্তু এই ঘেরে যেহেতু স্বাস্থ্য ভালো, এই ঘেরে হবে না, আমাকে এখানে কমপক্ষে নেওয়া লাগবে হচ্ছে 20। তাহলে আমাকে এই 20 নিতে আমাকে এখানে বাড়তিটা জয়েন দিতে হবে। এখন জয়েন যদি দেয় তাহলে আমাকে কি করতে হবে? এখানে এই সরাসরি কাটা যাবে না, তাহলে আমাকে এখানে অ্যাঙ্গেল করে কাটা লাগবে। এই যে এই পরিমাণে অ্যাঙ্গেল করে আমাকে কাটা লাগবে। যে এখানে অ্যাঙ্গেল করে কাটলে পরে আমাকে এখানে এই যে আমি এই পর্যন্ত জয়েন দিতে পারবো। তাহলে আমি উপরের অংশটা কাটে নিয়ে তারপরে জয়েনের অংশের দিকে যাই। আমি তাহলে এখন গলা কাটিং করতেছি। আমার কাটিংটা হয়ে গেল, এখন জয়েনের দিকে যাবো। জয়েনের আগে আমাকে এই পুটে এইখানে ধরতে হবে। ধরার পরে এই কোণে ধরার পরে আমাকে এইভাবে একটা ভাঁজ দিতে হবে। ভাঁজ দিলে পরে হবে কি? এখানে এই যে কোণা, এই কোণা কতটুকু পরিমাণে কাটতে হবে সেটা বাইরে আসবে। এই যে আমাকে এই পর্যন্ত কাইটা বাদ দিতে হবে। এই যে আমি বাদ দিয়ে দিলাম, এটা বাদ দিয়ে দিলাম। এখন আমাকে এটা জয়েন দিতে হবে। এটা আমাকে 20 করতে গেলে আমাকে কতটুকু জয়েন দিতে হবে? এই জয়েন্টটা কেটে নেব। এখানে 20 করতে গেলে 20 মিল করতে গেলে তাহলে এখানে নেওয়া লাগে হচ্ছে 4.5। এটা হচ্ছে আমার জয়েন্ট। তাহলে আমি জয়েন্টটা এখন আমাকে হাতা কাটিং করা লাগবে। তাহলে হাতা কাটিং করতে গেলে আমার হাতা লম্বাটা ছিল কত? হাতা লম্বাটা ছিল হচ্ছে 6। যদি হাতা লম্বা 6 হয় তাহলে এখানে 1/2 ইঞ্চি পাইপিংয়ের জন্য বাদ, 1/2 ইঞ্চি পাইপিংয়ের জন্য বাদ, তাহলে 5.5 এবং এই উপরে
হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এই ফেসে কত নেওয়া লাগবে? এই ফেসে আমার নেওয়া লাগবে হচ্ছে 10। এই যে আমি 10 নিলাম, এই ফেসে 10। আমার হাতার মুখ কত ছিল? 7। এখানে 1.5 ইঞ্চি বাড়তি, 1.5 ইঞ্চি বাড়তি 7 তার 1.5, তাহলে 8.5। এই যে আমি এখানে 8.5-এ একটা মার্ক দিলাম, 7-এ একটা মার্ক এবং 8.5-এ একটা মার্ক দেওয়ার পরে আমি এখানে লম্বালম্বি একটা এই যে মার্জিন দেবো, লম্বালম্বি মার্জিন দেওয়ার পরে 2.5 ইঞ্চি নিচে, 2.5 ইঞ্চি নিচে আমি আরেকটা 2.5 ইঞ্চি নিচে আমি আরেকটা মার্জিন দিলাম। তাহলে মার্জিন দেওয়ার পরে আমাকে এটা এই যে আমার এটা হয়ে গেল হচ্ছে মহড়া। এই যে আমি মহড়াটা কাটিং করি। পাইপিনের জন্য আমাকে করা লাগবে কি, 2 ভাঁজে 1.5 ইঞ্চি পরিমাণ আমাকে কাটিয়ে নেওয়া লাগবে। এই যে 1.5 ইঞ্চি পরিমাণে কাটিয়ে নেওয়া লাগবে। এটা কতটুকু লাগবে সেটা হচ্ছে যে 3 পার্ট, আমাকে 1.5 ইঞ্চি পরিমাণ 3 পার্ট কেটে নেওয়া লাগবে। এই যে আমি 1.5 ইঞ্চি পরিমাণে 3 পার্ট কেটে নিচ্ছি। এটা হচ্ছে নিচের সরু পাইপিনের জন্য। এটা এই যে এখানে 4 পার্টে আমি গলাটা কাটিং করে নেব। গলাটা কীভাবে কাটিং করব? গলাটা চওড়া হবে। এই যে এখন কেউ যদি ইয়াটা সোজা করতে না পারে তাহলে আমাকে এইভাবে করা লাগবে। এই যে এখানে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি প্লেটটা আমি 10 ইঞ্চি 11 ইঞ্চি পরিমাণ কেটে নিচ্ছি প্লেটটা। তাহলে প্লেটটা আমি কতটুকু পরিমাণ কেটে নিলাম? এটা হচ্ছে 11 ইঞ্চি পরিমাণ কেটে নিলাম। আর এই পাশে হচ্ছে 2.5 ইঞ্চি, এই পাশে 2.5, লম্বাটা হচ্ছে 11।